আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব, রোজার আধুনিক মাসাইল। আমরা রোজা রাখি, রোজা রেখে অনেক সময় আমরা অনেক সমস্যার মুখোমুখি হই, ঔষধ গ্রহণ করি, ঔষধ আমরা শরীরের ভিতরে প্রবেশ করাই, যেভাবেই হোক না কেন আধুনিক মাসলা মাসাইল আছে। এ ব্যাপারে ইসলামী শরিয়া কী বলে, এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। আমার সাথে রয়েছেন দুজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন গুলশান ঢাকা শাহজাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মুফতি মাওলানা আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বামে রয়েছেন মাওলানা মুফতি লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা আজকে যেই আধুনিক মাসলা মাসাইলের বিষয়ে মাওলানা লুৎফর রহমান, রমজানুল মোবারকের আমরা একেবারে রহমতের শেষ দিকে আছি। প্রথম অংশ রহমতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো এই রোজার আধুনিক মাসলা মাসাইল আমরা জানার আগে রমজানুল মোবারকের কিন্তু ফজিলত আছে বা রহমতের অংশে আমরা আছি। তো এই ফজিলতটা যদি সংক্ষেপে একটু বলতেন, আমরা রোজাদারের কি পুরস্কার? জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, রোজাদারদের পুরস্কার বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা হচ্ছে আমার জন্য, এটার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজেই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস বলেছেন যে অন্যান্য যে কোনো ভালো কাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে গেছেন। এটার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ বাড়াবেন তা বলে শেষ করা যাবে না। এটা যে শেষ করা যাবে না এবং এই পুরস্কারটা যে কত বড় হবে এটা আমরা অনুমান করতে পারি আমরা আরেকটা বিষয় থেকে। সেটা হচ্ছে জাহান্নামের দরজা আমরা জানি 60টা এবং জান্নাতের দরজাও 60টা, কিন্তু জান্নাতের অতিরিক্ত একটা দরজা আছে, যার কারণে জান্নাতের দরজা হয়ে গিয়েছে 8টা। এই অতিরিক্ত একটা দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য, তাদেরকে বিশেষায়িত করার জন্য, তাদের মর্যাদার স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটা দরজা রেখেছেন, যেটা রোজাদারদের জন্য রাইয়ান। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। সুতরাং এই সমস্ত হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার এই আমলটাকে কত গুরুত্ব দিয়েছেন এবং এটার জন্য কত সুন্দর সুন্দর পুরস্কারের ঘোষণা আল্লাহ রেখেছেন। তাই এই সমস্ত পুরস্কার যদি আমি আর আপনি লাভ করতে চাই এবং আমাদের দর্শকদের লক্ষ্য করে আমরা বলতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর নিজ হাতে আমরা পুরস্কার নিতে চাই, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কৃত হতে চাই তাহলে রমজানের প্রতিটা রোজা রাখা, বিশেষ করে এখন রহমতের শেষ লগ্নে আমরা আছি, এই মুহূর্তটা আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই স্নান করে যদি পুত পবিত্র হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ দিয়ে যদি আমরা আমাদের ভিতরের গুনাহের সমস্ত ক্লান্তিকতাকে আমরা দূর করে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাগফিরাত এবং নাজাত আরও বেশি সুন্দর হবে এবং আরও বেশি আনন্দ ঘন হবে এবং আরও বেশি ইবাদত ঘন হবে। আমরা এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ আমাদের রহমত থেকে বিদায় নিই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নিই আমরা আমাদের পরবর্তী। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা লুৎফর রহমান, আপনি সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। জি, ধন্যবাদ। মুফতি মাওলানা আল আমিন হোসাইন, রোজার আধুনিক মাসালা আছে। রোজা রেখে ইনসুলিন নেওয়া, রোজা রেখে ঔষধ সেবন করা, একের পর এক যদি আপনি একটু খুব সংক্ষেপে বলেন। দিনের বেলায় রোজা ফরজ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় পানাহারকে বৈধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম ইলা আখিরিল আয়া। তো বান্দা রোজা রাখা অবস্থায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকবে, পাপাচার থেকে বিরত থাকবে, সাথে সাথে মুখে সেবন করা যাবতীয় জিনিস থেকে, যেমন বিড়ি সিগারেট পান করা কিংবা এছাড়াও ঔষধ জাতীয় কিছু মুখে সেবন করতে পারবে না। যেমন ইনহেলার ব্যবহার করতে হয় অনেক সময় যাদের শ্বাসকষ্ট রয়েছে, তো ইনহেলার ব্যবহারের ফলে যদি পাকস্থলিতে ওই গ্যাস বা ঔষধ মিশ্রিত জিনিসটা পাকস্থলিতে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর নচেত যদি নাকে
তেল দেওয়া, কানে তেল দেওয়া কিংবা চোখে সুরমা দেওয়া এগুলো জায়েজ। এমন জিনিস যেটা গলা অতিক্রম করবে, গলা অতিক্রম করবে এবং সেটা যদি পাকস্থলিতে পৌঁছানোর সম্ভাবনা থাকে, পাকস্থলিতে পৌঁছার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে এবং এর ফলে কাজা করতে হবে। কিন্তু অন্যান্য এন্ডোস্কোপি আছে, এনজিওগ্রাম আছে, যদি এন্ডোস্কোপি বা এনজিওগ্রামের ক্ষেত্রে ক্যাথেটার যে একটি পাইপ থাকে, নল থাকে, সেটাও পেটের ভিতরে প্রবেশ করানো হয়। যদি সেটি একদম শুষ্ক থাকে, কোনো ধরনের ঔষধ জাতীয় পদার্থ কিছু না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যেমন ইনজেকশন দেওয়া, আপনার টিকা নেওয়া, এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না। রক্ত দেওয়া নেওয়াও যাবে, এটা সম্পূর্ণ জায়েজ, এবং যদি প্রয়োজনের ক্ষেত্রে দিনের বেলায় রক্ত দেওয়া যাবে এবং নেওয়াও যাবে। রোজা রেখে যদি কারো স্বপ্নদোষ হয়, তার রোজা, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা অবস্থায় যদি কারো ইহতিলাম হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না, শুধু গোসল ফরজ হবে, গোসল করে নিলেই হবে, এবং এর ক্ষেত্রে কাজা কাফারা কিছুই হবে না, রোজা কন্টিনিউ করতে হবে। স্যালাইন দেওয়া নেওয়া যাবে কি? হ্যাঁ, স্যালাইন যেটি রগের ভেতরে পুশ করা হয়, স্যালাইন দেওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় স্মরণযোগ্য যে যদি দুর্বলতার কারণে, রোজার মধ্যে দুর্বলতা চলে এসে সেই কারণে যদি গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজাটা মাকরু হবে। অন্যথায় অন্য কোনো বিশেষ অসুস্থতার কারণে যদি রক্তনালীতে স্যালাইন পুশ করা হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ঔষধ মিশ্রিত, ঔষধবিহীন অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? শুধু অক্সিজেন যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো রোজার ক্ষতি হবে না। তবে অক্সিজেনের সাথে যদি অন্য কোনো ঔষধ মিশ্রিত থাকে, যেটা অক্সিজেনের সাথে পাকস্থলিতে হৃৎপিণ্ডে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই রোজা ভঙ্গ হবে, শুধুমাত্র রোজার কাজা করতে হবে। জি, শুকরিয়া, আপনার কাছে আবার আসবে ইনশাআল্লাহ। মাওলানা লুৎফুর রহমান, ডায়াবেটিস রোগী আছে, এদের রোজার বিধান সম্পর্কে যদি আপনি সংক্ষেপে বলেন। জি, ডায়াবেটিস রোগী যারা আছেন, ওনাদের ব্যাপারে ওনারা যে ডাক্তারের সাথে পরামর্শ করে ওনারা ওষুধ সেবন করেন, যদি ওনারা রোজা রাখতে চান, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওনাদের ঔষধের শিডিউলগুলো যদি ম্যানেজ করে রোজা রাখা যায়, তাহলে অবশ্যই ওনাদেরকে রোজা রাখতে হবে। এখানে যে বিষয়টা আমরা বলতে চাই এবং আমাদের দর্শকদেরকে আমরা যে বিষয়টা শোনাতে চাই, সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস যদি আক্রান্ত থাকেন এবং যদি এরকম হয় যে ডায়াবেটিসের ওষুধ না খেলে উনি মারাত্মক ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন এবং এই আশা বা আশঙ্কা ওনার থাকে, তাহলে অবশ্যই উনি রোজাটা ভেঙে ওষুধ সেবন করে পরবর্তীতে কাজা আদায় করে নিতে পারবেন। এবং রোজা অবস্থায় ডায়াবেটিসের যে একটা প্রধান চিকিৎসা ইনসুলিন নেওয়া, কোনো ব্যক্তি যদি ইনসুলিন গ্রহণ করেন রোজা অবস্থায়, তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। কারণ রোজার ক্ষেত্রে যেই মূল মাসালাটা বা শরীয়তের যে মূল ভিত্তিটা, সেটা হচ্ছে খাদ্য জাতীয় কোনো জিনিস যদি খাদ্যনালীতে গিয়ে খাবারের কাজ করে, তখন সেটা আমাদের জন্য রোজা ভঙ্গের কারণ হয়। ইনসুলিন যেহেতু আমাদের খাদ্যনালীতেও যায় না এবং এটা কোনো খাবারের কাজও করে না, সুতরাং ইনসুলিন গ্রহণ করাতে আমাদের রোজাতে কোনো সমস্যা হবে না। এখানে মহিলাদের মাসিকের পিরিয়ডের একটা বিষয় আছে, অনেকে ঔষধ খেয়ে রোজা রাখতে চান বরকত লাভের জন্য, এই ব্যাপারে আপনি যদি বলেন। এই ক্ষেত্রে শরীয়তের যে মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো কিছু কঠিন করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু এটা তাদের স্বাভাবিক বিষয় এবং এটা মহিলাদের প্রতি মাসেই হয়, এটা স্বাভাবিকতা, এটাকে স্বাভাবিকভাবে রাখাই হচ্ছে উত্তম। কিন্তু তারপরেও যদি কোনো মহিলা এইভাবে ঔষধ গ্রহণ করে উনি ওনার ঋতুস্রাবকে বন্ধ করে যদি 30টা রোজা রাখতে চান, উনি রাখতে পারবেন। তবে যদি এটা ক্ষতির কারণ হয়, তাহলে এটা না রাখাই উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা রোজার আধুনিক মাসাইল সম্পর্কে দুইজন বিজ্ঞ মুফতির কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। বাকি মাসাইলগুলো আমরা বিরতির পরে শুনবো ইনশাআল্লাহ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পরে আমরা মূল আলোচনায়। মাওলানা মুফতি আল আমিন হোসাইন, আপনি সংক্ষেপে অনেক মাসআলা আলোচনা আপনি করেছেন। এখন এই যে টিকার বিষয় আছে, টিকার বিষয়ে মানে শরীয়তের হুকুম কি? ধন্যবাদ। টিকা সেটি মাংসপেশিতে দেওয়া হয় বা কখনো রগের ভিতরেও দেওয়া হয়। যদি মাংসপেশিতে কিংবা রগে টিকা বা ইনজেকশন জাতীয় কিছু পুশ করা হয়, অবশ্যই রোজা ভাঙবে না, রোজা কন্টিনিউ করতে হবে, রোজা থাকবে। এখানে আবার টুথপেস্ট ব্যবহার করে, লিপ জেল আছে, মহিলারা আবার ঠোঁট পালিশ দেয়, শরীয়তের বিধান কি? হ্যাঁ, টুথপেস্ট ব্যবহারের ক্ষেত্রে শরীয়তে একটু সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু দাঁত ব্রাশের সময় যদি আমরা টুথপেস্ট ব্যবহার করি, সেটি আপনার মুখের গহ্বর থেকে
কণ্ঠনালী খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে পৌঁছার সমূহ সম্ভাবনা থাকে। এজন্য ফোকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ফিকহি মাসাইলের ক্ষেত্রে এই বিষয়টি রোজা অবস্থায় দিনের বেলায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করাকে মাকরুহ বলেছেন। আর যদি কোনো ক্রমে দাঁত ব্রাশ করা অবস্থায় টুথপেস্ট আপনার পাকস্থলিতে পৌঁছে যায়, অবশ্যই রোজা ভেঙে যাবে, রোজার কাজা করতে হবে। আর লিপ জেল, লিপ বাম, লিপস্টিক এই জিনিসগুলো আমরা অনেকে ব্যবহার করে থাকে, ব্যবহার করা জায়েজ। যদি মুখের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই মাকরুহ হবে। আর যদি এটা মুখে কারো ভিতরে চলেও যায়, পাকস্থলিতে পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। দাঁত তোলা যাবে কিনা রোজা রেখে? দাঁত তোলা যাবে, এবং দাঁত তোলা দিনের বেলায়ও যাবে, রাতের বেলায় তো অবশ্যই যাবে। কিন্তু দাঁত তোলার পর অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য যদি ঔষধ দেওয়া হয়, সেই ঔষধ যদি পাকস্থলিতে পৌঁছায় তাহলে রোজা ভাঙার সম্ভাবনা আছে, মাকরুহ হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা আপনার কাছে আবার আসবো। আপনার মাওলানা লুৎফর রহমান, অনেকে আছে 3 বেলা ওষুধ খায় রোজা রেখে, তো এদের কি করণীয় রয়েছে? বিশেষ করে যারা বিভিন্ন অসুস্থতার কারণে সারা বছরই ওষুধ খেতে হয়, যাদের রমজান আসলে তারা এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং তারা ভাবতে থাকে যে রোজা রাখার তো আমার ইচ্ছা আছে, 3 বেলা যেহেতু আমাকে ওষুধ সেবন করতে হবে, তাহলে আমি এখন কি করব? এবং এই বিষয় নিয়ে বিভিন্ন মুফতি সাহেবের কাছে তারা ছুটোছুটি করতে থাকে। আজকের আমাদের এই প্রোগ্রাম যারা আমাদেরকে দেখছেন, আমরা আপনাদেরকে এই বিষয়ে ইনশাআল্লাহ সঠিক সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব। রোজা রেখে, বিশেষ করে যারা রমজানের আগ থেকে 3 বেলা ওষুধ সেবন করেন, রোজা রেখে যদি আপনি 3 বেলা ওষুধ সেবন করতেই হয়, তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এটার সুন্দর একটা পন্থা বের করা যায়। বিশেষ করে যে সমস্ত ওষুধের ডোজ বেশি থাকে, ডাক্তাররা চাইলেই কিন্তু ডোজ কমিয়ে দিয়ে তখন এটাকে 3 বেলাটাকে কমিয়ে 2 বেলাতে নিয়ে আসা যায়। এবং যদি কোনো কারণে 3 বেলাই ওষুধ সেবন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফতারির পরে এবং রাত্রি যখন আমরা খাবার খাবো তখন আমরা আরেকবার ওষুধ নিতে পারি, এবং ভোর রাত্রে আমাদের সেহরির সময় আমরা আরেকবার ওষুধ নিতে পারি। এইভাবে 3 বেলা ওষুধ নিয়েও কিন্তু আমরা আমাদের 3 বেলা ওষুধকে কন্টিনিউ করতে পারি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, কিছু কিছু ঔষধ আমাদেরকে দেখা যায় যে খাবারের আগে খেতে হয়, এবং কিছু কিছু ঔষধ আমাদেরকে খাবারের পরে খেতে হয়। যে সমস্ত ঔষধগুলো আমাদেরকে খাবারের আগে খেতে হবে, তাহলে ওই সমস্ত ঔষধগুলো আমরা সেহরির আগে করে নিব। আরো কিছু মাসালা আছে যেগুলো আমরা মনে করি যে রোজা ভেঙে গেছে, জি আসলে রোজা ভাঙে না, যদি আপনি সংক্ষেপে বলেন। জি, রোজা আসলে বিশেষ করে আমাদের অনেক মুসলমানদেরই, যেহেতু আমরা সবাই ফকিহ না, ফতুয়া সম্পর্কে আমাদের সবার ধারণা নেই, এই জন্য রোজা আসলে বিশেষ করে কিছু থেকে কিছু হলে আমরা পেরেশান হয়ে যাই। এত কষ্ট করে রোজা রাখলাম, সারাদিন ক্ষুধার্ত ছিলাম, আমার রোজাটা আবার ভেঙে গেল কিনা, এই জন্য অনেক বেশি পেরেশানিতে পড়ি। সাধারণ বিষয় নিয়েও আমরা অনেক বেশি ভোগান্তিতে পড়ে যাই। এমন কিছু মাসালা আছে যেগুলো অতি সাধারণ, যেগুলোতে রোজা ভাঙে না, অথচ আমরা মনে করি যে রোজা ভেঙে যাচ্ছে। যেমন তার মধ্যে কয়েকটা বিষয়, যদি কোনো প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়, তখন সে মনে করা হয়তো তার রোজা ভেঙে গেছে। স্বপ্নদোষ হলে আমাদের রোজা ভাঙে না, এই বিষয় নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো কারণে যদি আমাকে ইনজেকশন দিতে হয়, ইমার্জেন্সি কারণ, আমি ওষুধ খেয়ে আমার সময় লেগে যাবে, ইনজেকশন দিয়ে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, এই ক্ষেত্রে আমরা ইনজেকশন দিতে পারবো। কারণ ইনজেকশন দেওয়া হয় আমাদের শিরাতে, যেটা আমাদের অনেক সময় মাংসপেশিতে দেওয়া হয়, চামড়ার নিচে দেওয়া হয়, এটা আমাদের পাকস্থলিতে যায় না, বিদায় ইনজেকশনের দ্বারা আমাদের রোজা ভঙ্গ হবে না। এমন আরও কয়েকটা বিষয় আছে, যেমন আমরা যদি রোজা রেখে স্যালাইন গ্রহণ করি তাহলেও আমাদের কোনো সমস্যা হবে না, যেটা আমাদের শিরাতে দেওয়া হয়। এছাড়া আরও কয়েকটা বিষয় আছে। সাহারি অনেকে খেতে পারে না, ভাবে যে রোজা মনে হয় হবে না, রোজা কিন্তু ভেঙে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তাসাহারু, তোমরা সেহরি করো, কারণ সেহরির ভিতরে বারাকাত আছেন। এই জন্য আমরা সেহরি করব, কিন্তু যদি কোনো কারণে আমি সেহরি না করতে পারি তাহলে সংশয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আমার রোজা হয়ে যাবে। এই বিষয় নিয়ে আমাদের কোনো দোটা নাই। শুকরিয়া মাওলানা লুৎফর রহমান, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা আলামিন হোসাইন, সংক্ষেপে যদি আপনি বলেন রোজাদারের জন্য সুন্নত কিছু আমল আছে, সংক্ষেপে আপনি যদি বলেন। আমরা তো ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, মেসওয়াক আছে, যদি সুন্নত কিছু আমল আপনি বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাদার এর প্রতিটি সময় ইবাদতের মধ্যে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইমু কাল মুসাল্লি কাল সাইরি ইলা আখিরিল হাদিস। একজন রোজাদার রোজা অবস্থায় সে কোরআন তেলাওয়াতকারীর সওয়াব পায়, নামাজ আদায়কারীর সওয়াব পায়, অর্থাৎ প্রতিটি ইবাদতের সওয়াবই তার আমলনামায় আল্লাহ দেন। কারণ রোজাদার রোজা অবস্থায় জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, কিন্তু এর সাথে সাথে কিছু সুন্নাহ আমলগুলো যদি রোজা অবস্থায় করা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, আমরা যদি সুগন্ধি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পূর্বেই আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম, যদি তাদের জন্য কষ্ট না হতো।
তাহলে বোঝা গেল কষ্ট হবে এই জন্য নবীজি ফরজ করেন নাই, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। আমরা রোজা অবস্থায় মেসওয়াক ব্যবহার করতে পারি, সর্বক্ষণ তাসবিহ পড়তে পারি, সুরমা ব্যবহার করা এটিও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাহিলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুরমা ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তৈল ব্যবহার করতেন, গায়ে আতর ব্যবহার করতেন যাতে দেহ থেকে সুগন্ধি বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পুত পবিত্র থাকার চেষ্টা করতেন, মাথায় টুপি ব্যবহার করতেন। আমরা রোজা অবস্থায় চিরুনি দিয়ে কিন্তু চুল আশ্রিয়ে রাখতেন, দাড়ি মোবারক আশ্রাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনিও ব্যবহার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আরও কিছু সুন্নাহ রয়েছে, পরিপাটি হয়ে থাকা, পাগড়ি ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কিমামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম্মাতান ওয়া কানা ইমামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআ যরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাগড়ি ব্যবহার করতেন যার দৈর্ঘ্য ছিল 7 হাত। তো আমরা এই পাগড়িটাও রমজান মাসে ব্যবহার করতে পারি চাইলে নামাজের পূর্বে। টুপি ব্যবহার করা এবং সুন্নতি লেবাস পরিধান করা। যেমন আরও কিছু সুন্নাহ রয়েছে, যেমন ইফতারির সময় আমরা ভাজা পোড়া ছোলা বুট খাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবীজি হয় খেজুর না হয় পানি অথবা দুধ। অর্থাৎ প্রথম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না পেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দিয়ে ইফতার করতেন, দুধ না পেলে পানি দিয়ে ইফতার করতেন। তো আমরা শুরুতেই রোজাটা ভেঙে অর্থাৎ ইফতারের ক্ষেত্রে যদি এই 3টি জিনিস ব্যবহার করি তাহলে অবশ্যই রোজার ফরজও আদায় হবে, ইফতারের সুন্নতও আদায় হবে এবং ইফতারির মধ্যে যে রাসূলের সুন্নাহ আছে সেটিও আদায় হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতেন, সাহারির মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে খেজুর খেতেন এবং খেজুর কী দিয়ে খেতেন তাও হাদিসে এসছে, নবীজি খেজুরের সাথে শশা খেতেন। তো আমরা যদি সাহারির সময় একটু দু একটি খেজুর রাখি এবং সাথে যদি একটু শশাও রাখি তাহলে সারাদিনে আমাদের তৃষ্ণার্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমাদের কণ্ঠনালী একটু সিক্ত থাকবে এবং সাথে সাথে সেহরির সুন্নাহও আদায় হয়ে যাবে। শুকরিয়া মাওলানা মুফতি আল-আমিন হোসাইন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা রোজার আধুনিক মাসলা মাসাইল সম্পর্কে চমৎকার আমরা আলোচনা শুনলাম। আমরা বিশেষ করে সাহারি আমরা গ্রহণ করব, সাহারি দেরিতে গ্রহণ করা এটা হলো সুন্নাহ, এবং সাহারি যে পেট ভরে খেতে হবে এমনটি নয়, বরং সাহারি আমরা অল্প খাবো, একটি খেজুর দিয়ে 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ আমরা গ্রহণ করে রোজার আমরা প্রস্তুতি নিব। তার আগে আমরা সালাত ও তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করে রব্বে কারীমের কাছে আমরা দোয়া করব, নিজের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মাগফিরাতের জন্য চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। শেষ রাতের দোয়া আমার আল্লাহ কবুল করেন, শেষ রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। অতএব আমরা সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের বাকি রোজাগুলো সুস্থ শরীরে সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।